কোরআন আদেশ নির্দেশ পালন করলে তোমরা এই পুনরায় এই জান্নাতে আসতে পারবে। আর যদি এই আদেশ নির্দেশের বাহিরে, সীমার বাইরে যদি থাকো, তাহলে তোমরা চিরস্থায়ী ওই জাহান্নামে এই কি শয়তানের দলে মুক্ত হয়ে দলে দলে ঢুকবে জাহান্নামে। তাহলে আমাদের কোরআন এসেছে কি কত আদম সৃষ্টি করা জান্নাতের কথা। তোমাদের নামে কি একটা হুদা যাবে, কোরআন যাবে, হেদায়েতের পথ যাবে। সে পথকে অনুসরণ করলে কি হবে, আপনি আবার এই জান্নাতে আসবেন। আদমকে এই জান্নাতে আসবে, তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া দূর হবে, তুমি পৃথিবীর জমিনে যাও, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর একটাই উপদেশ দিলেন, তোমার নামে কোরআন যাবে, হুদা বাকি নিষেধ আদেশ সব কিছু আসবে এই কোরআন। এই কোরআন যখন আপনি মানবেন, আবার এই জান্নাতে প্রবেশ করবে। আর যদি কোরআনের বাইরে, কোরআনের সীমাবদ্ধের বাইরে যদি থাকো, তাহলে এই জাহান্নামে কি শয়তানের দলে দলে ঢুকবে, শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে আজও কোরআন বেঁচে আছে না মরে গেছে? বলেন, কোরআন জীবন্ত আছে না মরে গেছে? কিভাবে জীবন্ত আছে? মরাই আমাদের বাংলাদেশ বা যে কোনো পৃথিবীতে মরাই। কটা কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন, আইন, সংবিধান, সংসদ, রাষ্ট্র সবকিছু চলে। আমরা শুধু কোরআনকে মানি নামাজে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে। আবার কোরআনকে মানি আমরা মরার স্থান, মানুষ মরে গেলে খতম করি। এই যে এগুলো হচ্ছে মরা মানুষের জন্য, মরে গেছে, কোরআন জীবন্ত করতে পারে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মরা সুন্নতকে যারা চিন্তা করবে, তার জন্য অনেক অনেক 100 কোটি লাল কোটি কুরবানি দেওয়ার সব আছে। একটা সুন্নাত মরা। আমাদের আজও টুপি কি মরে গেছে? টুপি মরে গেছে। আজও সবাই টুপি পরে, সবাই টুপি, নেতা খেতা শয়তান ইবলিস যত যাচ্ছে, নামাজ পড়ে না, নামাজে সবাই পড়ে, পাঞ্জাবিও সবাই পড়ে। এই সুন্নাত একটাই আমাদের মরে গেছে, সেটা হচ্ছে কোরআন, আজও প্রতিষ্ঠিত হতেছে। তাহলে আমরা এই কোরআনের পক্ষে, কোরআনের দলে, আল্লাহর পথে আমাদেরকে জীবন সুষ্ঠুতা করার জন্য তৌফিক দান করুন। সবাই জোরে বলে আমিন।